বেশি ইবাদত বندگی করা এটা নবীদের একটা অভ্যাস ছিল। ও যুবক ভাই, এইজন্য যৌবনকালে গুনাহের মাধ্যমে জীবনটারে নষ্ট করে দিও না। এইজন্য আমার নবী বলেন, ওই যুবকগুলোরই আমার আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দেবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই মানুষের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটায়া দিয়েছে, ওই যুবকগুলোরই আমার আল্লাহ আরশে আজিমের নিচে আমার আল্লাহ ছায়া দেবে, যেই দিন সেই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই জন্য যৌবনকালটা বড় একটা দামি একটা সময়। ও যুবক, এই যৌবনকালটা আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। আপনার মতো কত যুবক ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে, এমন কোন দিন নাই অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় না। ওই যুবকগুলো হুন্ডা নিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে কত যুবকের লাশ হয়ে যায়। আপনিও তো সেইভাবে দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছেন, হয়তো একদিন আপনিও ওনার মতো অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারতেন। আল্লাহ আপনারে হায়াত দিয়েছে, আল্লাহ কত সুন্দর দুইটা হাত দিয়েছে। ও যুবক, আল্লাহ আপনারে শক্তি দিয়েছে, এই শক্তিগুলো ইবাদতের মাধ্যমে কাটায় দাও, গুনার মাধ্যমে কাটাইও না। এখনো সময় আছে গুনাহের জন্য, একটু অনুতপ্ত হও। আমার আল্লাহ যৌবনকালে যারা বেশি বেশি ইবাদত করে ওনাদেরকে আরশে আজিমের নিচে আমার আল্লাহ ছায়া দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, মদিনার নবী বলেন, ওয়ারাজুনুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ওই মানুষগুলোরও আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবে, যেই মানুষের কলবটা মসজিদের সাথে লটকানো থাকে, যেই মানুষের কলবটা মসজিদের সাথে লটকানো থাকে, এক ওয়াক্ত নামাজ পড়লো আর এক ওয়াক্ত নামাজ কখন পড়বে সেটার জন্য অপেক্ষায় থাকে, এইভাবে কলবটা মসজিদের দিকে লাগানো থাকে। ও যুবক, যাদের কলবটা মসজিদের মধ্যে লটকানো থাকে, মসজিদে আজান হলে যেই মানুষগুলো ঘরে বসে থাকে না, মসজিদের মধ্যে চলে যায়, মসজিদের মধ্যে গিয়া যারা নামাজ আদায় করে আল্লাহ দরবারে কান্দে, অনুতপ্ত হয়, দু চোখের পানি ছেড়ে মসজিদের মধ্যে কান্দে, যারা মসজিদের মধ্যে গিয়া দু চোখের পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মসজিদের মধ্যে গিয়ে কাঁদবেন। একটা হাদিস মনে পড়লো, বয়ানটা একটু সামান্য যদি লম্বা হয় আপনারা বিরক্ত হইবেন না। কোনো আপনাদের ধৈর্য আছে তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এক সাহাবী মসজিদে বসে বসে